বাবা মা, আমার না ভালো লাগছে না কিছুতেই। সেটা তো কয়েকদিন ধরেই শুনছি। শুধু শুনলেই হবে? তা কি করতে হবে? ভালো লাগার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে শুনি? এই যে দোতলার ভাড়াটিয়া সন্ধ্যারা, সন্ধ্যারা কি হয়েছে? সন্ধ্যাদের শুনছি ওরা নাকি আগামী মাসে ইউকে চলে যাবে। গেলে যাবে, সমস্যা কিসে? তো সমস্যা না, 2 মাসও হয়নি বাড়িতে এসছে, এখন হুট করে বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। এরকম হুট করে বললে নতুন করে ভাড়াটিয়া পাওয়া যাবে? ভাড়াটিয়া পাওয়া না গেলে 2 মাস খালি থাকবে বসা, অসুবিধা কি? তুই চাপ দিচ্ছিস কেন? বাবা মা, মানে তোমরা না আসলে কেউ কিচ্ছু বোঝো না। মানে বলছে আমার ভালো লাগছে না কিছুতেই। কি ব্যাপার, আপনার মন এত খারাপ কেন? আপনি তো এখন সেটা বুঝবেনই না। তা আমার কি সেটা বোঝার কথা? তা না তো কি, একে তো আপনি চলে যাচ্ছেন, তার মধ্যে কমলাকান্ত ঠিকঠাক মতো আমার কাছে ভিড়ছে না। তো এটা তো আপনার খুশি হবার কথা। এখন থেকে আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। সমস্যাটা তো সেখানেই যে আমি খুশি হতে পারছি না। আমি কিন্তু তবে ভীষণ খুশি। তা জানতে পারি কেন? কারণ এই দেশ, এই শহর, এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হচ্ছে না। সত্যি যাবেন না? তাহলে আপনার বাবা যে বললো যে সবাইকে নিয়ে উনি ইউকেতে চলে যাচ্ছেন। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি আর মা বাবাকে অনেক কনভিন্স করেছি। বাবা এখন রাজি হয়েছে। বাবা চাচ্ছে তার জীবনের শেষ সময়টা আমাদের সাথে কাটাবে দেশে। বাহ বাহ, খুব ভালো, খুব খুব ভালো সিদ্ধান্ত। আরো একটা বিষয় কিন্তু ছাড়তে হচ্ছে না। কি সেটা? সেটা আপনি, মিস্টার উপকান্ত। এই যে এটা কিন্তু আমার আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। একটু চিমটি কাটুন না। ফাজিল একটা। আপনার বাবা মা আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, সবাই রাজি। যখন বিয়ের সানাই বাজবে তখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে। তাই নাকি? ওয়াও। তবে আমার একটা প্রশ্ন, আমার আপনার যদি বিয়ে হয় তাহলে আপনার কমলাকান্তের কি হবে? কমলাকান্ত কিন্তু শেষের দিকে এসে আরো একটা কথা বলেছে। সেটা আবার কি কথা? বলেছে যে একা থাকা ভীষণ কষ্টের, তার মতো একা যেন কেউ না থাকে। খুব সুন্দর। একা থাকা আসলে অনেক কষ্টের ব্যাপার, সব একা থাকতেও পারে না। আজ আকাশটা কি চমৎকার সুন্দর, তাই না? আপনার কাছে তো এখন সুন্দর লাগবেই। সত্যি বলেছেন, আজ পৃথিবীর সবকিছু সুন্দর। আকাশ, বাতাস, আপনি, সব। আর 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 আমার কমলাকান্ত।